বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উনি মিথ্যা কথা বলেন। ওনার একজন সচিব, যার সাথে আমার ডিসি অফিসে কথা হয়েছিল, ওনার নাম খায়রুল আলম শেখ, সমাজ কল্যাণ সচিব। উনিও আমার সাথে মিথ্যা কথা বলেছেন। মোর দেন ওনারা যে মিথ্যা কথা আমার সাথে বলেছেন তার প্রমাণ আছে। মাননীয় প্রধানমন্ত্রী মিথ্যা কথা বলেছেন এভাবে যে প্রত্যেক ঘরে ঘরে চাকুরি দিয়ে দেবেন। ওনাকে ভোট দিয়েছি, কিছুদিন আগে নির্বাচন হলো, উনি ভোট চাইলেন, আমার ভোটটা উনি নিলেন, কিন্তু ওনার কথার সাথে কাজের কোনো মিল নেই। তো মাননীয় প্রধানমন্ত্রী মিথ্যা কথা বলেছেন এইভাবে যে উনি যে কথা বলে ভোট নিয়েছেন সে কথার সাথে কোনো মিল নেই। আমি একজন অসুস্থ বিনা বেতনের পারিবারিক পাঠশালার শিক্ষক, টাকার অভাবে ওষুধ কিনে খেতে পারি না, এর জন্য ওনার কোনো পদক্ষেপ নেই, অথচ উনি আমার থেকে ভোট নিয়েছেন। আর ডিসি অফিস থেকে সমাজ কল্যাণ সচিব সাহেবের সাথে আমরা একটা প্রোগ্রাম হয়েছিল, আমাদেরকে দেওয়া হয়েছিল সম্মাননা। সম্মাননা আমি কি পেয়েছি? একটা গেঞ্জি, একটা ক্রেস্ট। এগুলো আমার ওষুধ কেনার জন্য কোনো কাজে লাগে না। এগুলো আমার সাথে একটা পরিহাস করা ছাড়া জেলা প্রশাসনের আর কিছুই না। বর্তমান যে জেলা প্রশাসক আবু নাসের বেগ সাহেব আছেন, উনি আমার কোনো খবর রাখেন না। আর সমাজ কল্যাণ পরিষদের সচিব শেখ খায়রুল আলম সাহেবের সাথে আমার ডিসি অফিসে দেখা হয়েছিল সম্মান অনুষ্ঠানে। উনি বলেছিলেন, আপনার বাড়িতে আমি যাব, আপনার কিভাবে আপনি ছেলে মেয়েদের পড়ান আমি দেখবো, আমি আপনার বাড়িতে যাব। এগুলো গেলে ডাহামি কথা। আজ এটা হয়ে গেছে বহুদিন, হয়তো তার মনেই নেই। আসলে যারা পাওয়ারে থাকেন তারা কখন কি বলেন তা তাদের খেয়ালে থাকে না। বলার জন্যই বলেন, করার জন্য বলেন না। আজ আমি একজন বিনা বেতনের পারিবারিক পাঠশালার শিক্ষক। আমার এত টাকার ওষুধ লাগে যা আমার পক্ষে কিনে খাওয়া সম্ভব হয় না, কারণ দেশে ওষুধের দাম এত পরিমাণে বেড়েছে। আর গভর্নমেন্ট হসপিটালে সেরকম কোনো ওষুধই পাওয়া যায় না। নামে হাসপাতাল, কিন্তু ওষুধ নেই। ঘর আছে তার দুয়ার নাই, লোক আছে তার বাক্য নাই। নামে হাসপাতাল কিন্তু ওষুধ নেই, ওষুধ বাইরে থেকে কিনে নিতে হয়। এরকম একটা অবস্থায় আমরা বাস করছি। তো নিজেকে নিজে আমার কষ্ট পাচ্ছে। পৃথিবীতে কেউ মারা যেতে চায় না, আমিও চাই না। মনে হয় একটি দিন যদি বেশি বাঁচতে পারতাম। এই ওষুধের কারণে আমি দিন দিন মৃত্যু দিকে এগিয়ে যাচ্ছি, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর কথার সাথে কাজের কোনো মিল নেই। দুটো ছেলে আমার কাজের উপরে, তারা ইন্টারমিডিয়েট পাস, তাদের কোনো চাকরি নেই। সো এরকম একটা অবস্থা নিয়ে আমি বেঁচে আসছি। তাই বললাম, মাননীয় প্রধানমন্ত্রীও মিথ্যা কথা বলেন, তার পারিষদে যারা আছেন তাদের অনেকেও মিথ্যা কথা বলেন। এটা একটা মিথ্যার ব্যাসাটি হয়ে গেছে। একজন দেশের প্রধানমন্ত্রীর থেকে এই ব্যবহার জাতি অথবা আমি আশা করে না। থ্যাংকস এ লট মোহাম্মদ ফখরুল আলম মাস্টার, ভাইরাল স্যার, বিনা বেতনের পারিবারিক পাঠশালার শিক্ষক। মোবাইল কন্ট্যাক্ট নং 01935204804। এটা আমার বিকাশের নাম্বার। আমি একটি বিনা বেতনের পারিবারিক পাঠশালার শিক্ষক। যদি কোনোদিন মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমার দর্শন হয়, সেদিন আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, আপনি মিথ্যা কথা বলেন। শুধু এই কথাটা যদি তার সামনে গিয়ে বলতে পারতাম, তাহলে আমার আত্মা শান্তি পেত।
তার সামনে গিয়ে যেদিন বলতে পারবো আপনি মিথ্যা কথা বলেন, সেদিন আমার আত্মা শান্তি পাবে। থ্যাংকস এ লট, ভাইরাল স্যার। বিনা বেতনের পারিবারিক পাঠশালা।